পাগলামি হবে না রে বাবা। আর মাত্র 10 মিনিট সময় দিব, তারপর ইনশাল্লাহ কিয়াম করে মোনাজাত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আবার যদি কোনোদিন দেখা হয়, কথা দিলাম 2 ঘন্টা আলোচনা করব, 2 ঘন্টা আলোচনা করব ইনশাল্লাহ, কথা দিয়ে গেলাম। আবার যদি এই দিকে আসি, আবার আসতেছি এইদিকে আরো 3টা প্রোগ্রাম আছে, এইদিকে 3টা প্রোগ্রাম আছে ছাত্রকের দিকে এবং বিশ্বনাথের দিকে, আরো 3টা প্রোগ্রাম আমি করবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন আমি সুস্থভাবে রমজান এক পর্যন্ত মাহফিল গুলো আদায় করতে পারি। বাবারে আমাদের মতন আপনারা পরিশ্রম করতে পারবেন না, পরিশ্রম করতে কইরা ওয়াজ করতে পারবেন না, এটা নবীজির ওলি আল্লাহর দয়া। আর জোরে আব্দুল কাদের জিলানী 7 বছরের ছেলে বাগের সামনে হাজির, সুবহানাল্লাহ। বাগের সামনে গিয়ে আব্দুল কাদের জিলানী কয়, কেমন আছো রে বাঘ? বাঘে কই, এত সাহস কি আমার সামনে, আমি কেমন আছি? একটু উপরের দিকে তাকাইছে, তার চেহারার দিকে তাকাইয়া দেখে গো, উনার চেহারার মধ্যে নূরের নবীর চেহারা দেখা যায়। আরো জোরে তুমি আমার জবানটা কুলিয়া দাও, কার সাথে বেয়াদবি করতে আসলাম? আল্লাহ বাগের জবানটা খুলে দিলেন। বাগের জবান খুলে বলতেছে, পৃথিবীর মানুষ, আমি আসছিলাম এই ছেলেটার বক্ষণ করার জন্য। আমি কাছাইয়া দেখি তার চেহারার মধ্যে নবীর ঘ্রাণ পাওয়া যায়। আরো জোরে এই জন্য সুন্নিদের কাছে নবীর ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? আছে কি নাই? গান আসেনি? গান আছে। সুন্নিদের আলেমের ওয়াজ শুনে মানুষ এখন মধু আছে, নবীজির প্রেম আছে, ওলি আল্লাহর প্রেম আছে, ঠিক কিনা বলেন? কোন দিকে যাই, মোর সময় আমার শেষ, কারণ আমার টিকিট কাটা। যে তুই বলেন না কেন কাজ